হ্যালো বন্ধুরা, কাল রাতে আমি এক অভিনব স্বপ্ন দেখলাম। দেখি স্বয়ং মা কালী আমার সামনে এসে দাঁড়িয়েছেন এবং আমাকে বলছেন, মা, তুই কালো বলে কি তোর মনে খুব দুঃখ? আমি তখন মাকে করজোড়ে প্রণাম করে বললাম, না না মা, আমার একটুও দুঃখ নেই। তুমি আমায় সৃষ্টি করেছো, তোমার গায়ের রং তো কালো। আমার তো অনেক ভালো যে তোমার গায়ের রং তুমি আমাকে দিয়েছো। অনেক ভাগ্য করলে তবেই পাওয়া যায়, বলো মা। তাছাড়া তোমার আশীর্বাদেই তো আমার সবকিছু। কালো বলে আমার একটুও দুঃখ নেই। তারপর মা, আমার মা বাবাও তো আমাকে কালো বলে কোনো সময় দূরে সরিয়ে দেননি। তারা আমাকে যথেষ্ট ভালোবেসেছেন, যথেষ্ট আশীর্বাদ করেছেন। তাদের আশীর্বাদে আমি জীবনে এত দূর এসে উপনীত হয়েছি। তাদের আশীর্বাদে আমি সবকিছু পেয়েছি। আর স্বয়ং মা কালী, তুমি আমাকে আশীর্বাদ করো। তোমার জন্য আমি, তোমার আশীর্বাদেই আমি আমার এরকম ভালো ছেলে পেয়েছি, স্বামীকে পেয়েছি। তার থেকে আমি কি বলবো মা, বলো? আমি সত্যি সত্যি বলছিস তো? মা আমাকে বলছে, হ্যাঁ মা, সত্যি বলছি। আমি একটুও দুঃখ না, আমি যথেষ্ট যথেষ্ট ভালো আছি, আনন্দে আছি। আর তাছাড়া মা দেখো, স্বয়ং সৃষ্টিকর্তা মা তুমি নিজেই কালো, কৃষ্ণ কালো, আকাশের মেঘ কালো, কোকিলের রঙ কালো। তাতে কি হয়েছে মা? আর আকাশের মেঘ দেখি, অতিরিক্ত গরমের পরে আকাশের মেঘ যখন আমরা দেখি, আমাদের তখন খুব আনন্দে মন নেচে ওঠে, ময়ূর পর্যন্ত নাচে। এবং তারপরে যখন ওই কালো মেঘ থেকে বর্ষণ ধারা পড়ে পৃথিবীকে ঠান্ডা করে, তাহলে কালো মেঘ বলে তো কেউ ঘৃণায় সরিয়ে দেয়নি। অতএব কালো বলে আমার সত্যিই কোনো মনে দুঃখ নেই। সত্যিই বলছি আমি তোমাকে, তুমি আশীর্বাদ করো যেন আমার সন্তানদের নিয়ে, স্বামীকে নিয়ে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এবং সবসময় যেন তোমার নাম করতে পারি। তুমি সবসময় আমাদের আশীর্বাদ করো, আমার পরিচিত সবাইকে ভালো লেখো। আর এই তখন এইসব সব কথা শুনে স্বয়ং মা কালী আমার মাথায় হাত রেখে আমাকে বললেন, তথাস্তু বলে হঠাৎ উনি চলে গেলেন। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। কি আমি কি এগুলো সব ঠিক দেখছি নাকি? না তো না, আমি স্বপ্নে এগুলো দেখেছি বন্ধুরা। তবে শোনো, আমি তোমাদেরকেও একটা কথা বলছি, এরকম কালো কালো শুনে তোমরা কেউ মন খারাপ করবে না। গায়ের রং দিয়ে কিছু হয় না, মানুষের মনুষ্যত্বেই আগে। বুঝতে পেরেছো? মানুষের যখন এসব কথা বলবে, ভগবান তো দুটো কান দিয়েছে, এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বার করে দেবে। টাটা বন্ধুরা।